30 দিনের চ্যালেঞ্জে আজকে আমাদের 27 নাম্বার দিন। আজকে আমি আছি বরিশালের বুকে লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্যের নাম গুঠিয়া মসজিদ, যাকে অনেকেই বাংলার তাজমহল বলেও ডাকে। সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় মসজিদ যেন এক স্বপ্নের মতন লাগে। ভোরের কুয়াশা হোক কিংবা বিকেলের নরম আলো, প্রতিটি সময় এই মসজিদ যেন নতুন রূপ ধারণ করে। বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার আর পরিপাটি লেক, সব মিলিয়ে জায়গাটা এক শান্তির রাজ্য। এই মসজিদটি নির্মাণ করেন উজিরপুর বানুরীপাড়ার বর্তমান এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু, যা আজ দেশের অন্যতম দৃষ্টিনন্দন ইসলামিক স্থাপনার মধ্যে একটি। তার ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই বিশাল প্রকল্পটি কেবল একটি মসজিদ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স। এখানে রয়েছে মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ, লেক এবং সুন্দর বাগান, যা পুরো পরিবেশটাকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর। ইতিহাসের দিক থেকে খুব পুরাতন না হলেও এর সৌন্দর্য আর বিশালতার কারণে এটি ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় মসজিদ হিসাবে পরিচিতি পেয়েছে। আবার অনেকেই বলেন এর নির্মাণ কাজে নাকি বিভিন্ন দেশের মাটিও ব্যবহার করা হয়েছে। আয়তনের দিক থেকে এটি দেশের বড় মসজিদগুলোর মধ্যে একটি। অনেকে এটিকে বাংলাদেশের তৃতীয় বড় মসজিদ হিসাবে উল্লেখ করে। দিনের বেলা যেখানে পর্যটকের ভিড়, রাতের বেলায় সেই জায়গাটাই হয়ে ওঠে আরো জাদুকরী। আলোকসজ্জায় পুরো মসজিদ কমপ্লেক্স ঝলমল করে ওঠে, যেন নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকা এক আলোর রাজপ্রাসাদ। এই জায়গাটা শুধু নামাজ পড়ার জন্য নয়, বরং নিজের মনকে শান্ত করার জন্য একদম পারফেক্ট। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে দাঁড়ালে মনে হবে মনকে শান্তি দেওয়ার মতন এটাই একমাত্র জায়গা। আর আজকের ইফতারের কাজটা আমরা সেখানের স্থানীয় আর মাদ্রাসার ছাত্রদের সাথেই করে ফেলি। আজকের ইফতারিতে ছিল বুট, মুড়ি, বিভিন্ন চপ ও ইত্যাদি। আর আজকের ইফতারিতে মানুষও মোটামুটি ভালোই হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাইয়েন। আল্লাহ হাফেজ।